আমি এই মানব জাতিকে সৃষ্টি করেছি অতি উত্তম কাঠামোতে। ওই উত্তম কাঠামোতে আল্লাহ তাআলা কোন তারা নক্ষত্র সৃষ্টি করেন নাই। চন্দ্র সূর্য রূপের উপমায় যেখানে পূর্ণিমার চাঁদকে ব্যবহার করা হয়, মানুষের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। পূর্ণিমার চাঁদকেও আল্লাহ তাআলা অতি উত্তম কাঠামোতে সৃষ্টি করেন নাই। মানব জগৎকে সৃষ্টি করেছেন অতি উত্তম কাঠামোতে। মানব জগতের মানব জাতির বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ অতি উত্তম কাঠামোই সৃষ্টি হয়েছে। সৃষ্টি করেছেন আল্লাহ পাক। যে দুইটা হাত দিয়েছেন আল্লাহ তাআলা মানব জাতিকে, এরকম সুন্দর উত্তম হাত আর কারো কোন প্রাণীকে দেন নাই, সৃষ্টির কাউকে দেন নাই। যে একটা সুন্দর চেহারা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, এরকম সুন্দর চেহারা দিয়া আল্লাহ তাআলা সৃষ্টিতে কোন ফেরেশতাও সৃষ্টি করেন নাই, কোন দানবও সৃষ্টি করেন নাই, কিছুই সৃষ্টি করেন নাই। এইভাবে প্রত্যেকটা অঙ্গ অতি উত্তম কাঠামোতে সৃষ্ট আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যে অঙ্গটাকে যেভাবে সৃষ্টি করেছেন, এটাই মানুষের স্বভাব। যে অঙ্গটাতে যে শক্তি দান করেছেন, এটাই মানুষের স্বভাব। যে অঙ্গতে যে পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক, ওই পাওয়ারটা মানুষের স্বভাব। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের স্বভাব হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মানুষের বাহ্যিক দিক দিয়ে যেমন রয়েছে অনেক অঙ্গ প্রত্যঙ্গ, আঁশ কেশ ইত্যাদি, মানুষের বাতিনের দিক দিয়া, আত্মার দিক দিয়া রয়েছে অনেক পর্ব, অনেক পর্যায়, অনেক তবকা, অনেক অঙ্গ প্রত্যঙ্গ। প্রত্যেকটা অঙ্গ আত্মার প্রত্যেকটা পর্যায়, আত্মার প্রত্যেকটা পর্ব, আত্মার প্রত্যেকটা তবকা আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন অতি উত্তম কাঠামোতে, সেটাই মানুষের স্বভাব, সেটাই মানুষের স্বভাব। এ মানুষের স্বভাবে আল্লাহ তাআলা যে যোগ্যতা রেখেছেন, যে পাওয়ার রেখেছেন, যে কর্মশক্তি রেখেছেন, এটাকে বলা হয় দ্বীন, এটাকে বলা হয় ধর্ম। আল্লাহ পাক যেই স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, ওই স্বভাবটা মানুষের ধর্ম, ওই স্বভাবটা মানুষের ধর্ম। যারা রসায়ন বিজ্ঞান ছাত্র তারা পড়েছে, এই যে আল্লাহ পাক অসীম জড় পদার্থ সৃষ্টি করেছেন,
আগুন, পানি, মাটি, নানান ধরনের গাছ গাছরা, তরু লতা ইত্যাদি। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে বিশেষ বিশেষ ভাবে আল্লাহ তাআলা কিছু স্বভাব রেখেছেন। ওই স্বভাবগুলো হলো ওই বস্তুর ধর্ম। তাই রসায়ন বিজ্ঞানের ছাত্ররা, বিজ্ঞানীরা বলে থাকে যে পানি একটা পদার্থ, তার মধ্যে রয়েছে এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য, এই গুণ। এই বৈশিষ্ট্যগুলো পানির ধর্ম। এভাবেই রসায়ন বিজ্ঞানে আলোচনা করা হয়। মাটির মধ্যে রয়েছে এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য, এই গুণ, এই গুণ। এগুলো হলো মাটির ধর্ম। মানুষের মধ্যে যে স্বভাব রয়েছে, মানুষকে যে স্বভাব দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই স্বভাবগুলো হলো মানুষের ধর্ম। ইসলাম স্বভাবের ধর্ম। ইসলাম স্বভাবগত ধর্ম। ইসলামের যা হুকুম মাহকাম, আদেশাবলী, নিষেধাবলী রয়েছে, সবগুলো মানুষের স্বভাবের সহিত ওতপ্রোতভাবে সম্পৃক্ত। সেজন্য বলা হয় ইসলাম স্বভাব ধর্ম। ইসলাম মানুষের স্বভাব ধর্ম। তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তান তাকে জন্ম দেওয়া হয়েছে, তার মা বাপ তাকে জন্ম দেয়, তার মা তাকে জন্ম দেয় আলাল ফিতরা, ওই ফিতরতের উপর, স্বভাবের উপর, যে স্বভাবের উপর আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তান যে মায়ের জরায়ু থেকে জন্ম লাভ করছে, সে তার সৃষ্টিগত স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। তার স্বভাবের মতো রয়েছে এমন এক জ্ঞান, যে জ্ঞান দ্বারা সে সরাসরি চিনতে পারে আল্লাহ তাআলাকে। তার স্বভাবে রেখেছেন আল্লাহ তাআলা এমন এক মেধা শক্তি, যে মেধা শক্তির মাধ্যমে সে সহজেই খুঁজে নিতে পারে তার মহান সৃষ্টিকর্তাকে। তার স্বভাবে এমন এক জ্ঞান শক্তি আল্লাহ পাক রেখেছেন, যে জ্ঞান শক্তির মাধ্যমে সে সরাসরি পরিষ্কারভাবে, নিষ্কলুষভাবে বুঝে নিতে পারে তার সৃষ্টিকর্তা একেলা, অদ্বিতীয়, আল্লাহু ওয়াহিদ। আল্লাহ একেলা, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহু ওয়াহিদ মানে আল্লাহ একেলা, আল্লাহ এক এরকম না। আল্লাহু ওয়াহিদ তার মানে আল্লাহ একেলা। আল্লাহু ওয়াহিদ তার মানে আল্লাহ তাআলা অদ্বিতীয়। আল্লাহু ওয়াহিদ তার মানে আই লা শারীকা লাহ, লা ফি যাতি ওয়ালা ফি সিফাতি ওয়ালা ফি ইস্তিকাতি। আল্লাহ এক, একেলা, তার মানে ওয়াহিদ, তার মানে আল্লাহর কোনো অংশীদার নেই আল্লাহর সত্তায়।
আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহ পাকের সমস্ত গুণাবলীতে। আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহ আল্লাহর গুণ বলে বান্দার কাছে যা পায় আল্লাহর পাওনাতে আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহর হকে আল্লাহর পাওনায় আল্লাহ বান্দার কাছে চায়, বান্দার কাছে পায় শিরিক মুক্ত দাসত্ব। কি মুক্ত দাসত্ব? শিরিক মুক্ত দাসত্ব। দাসত্ব চায় না, শিরিক মুক্ত দাসত্ব চায়। এটা আল্লাহর হক, আল্লাহর পাওনা। এখানে আল্লাহর কেউ কোনো শরীক নেই। আল্লাহ ওয়াহিদ। সহজে যেন বুঝে নিতে পারে সৃষ্টিকে দেখে, সেই শক্তি স্বভাবগতভাবে আল্লাহ প্রত্যেক সন্তানের অন্তরে আত্মাই রেখেছেন। এটাই তার স্বভাব, এটাই তার ধর্ম। সে তার ধর্মকে যদি কাজে লাগায়, সে চিনতে পারবে, সে খুঁজতে পারবে, খুঁজে নিতে পারবে তার মাওলাকে, তার সৃষ্টিকর্তাকে, তার প্রতিপালককে, তার খোদাকে, তার রবকে। প্রত্যেক সন্তান এই স্বভাব নিয়ে, যে স্বভাবে রয়েছে এমন অনেক পাওয়া, সে সহজে তার সৃষ্টিকর্তা মালিকের প্রত্যেকটা আদেশাবলী মেনে নিতে কোনো দ্বিধাবোধ করবে না। সহজেই মেনে নিবে, সহজেই নিজেকে পরিচালিত করবে ওই আদেশাবলীর নিরিখে, নিষেধাবলীর থেকে বেঁচে থাকবে সহজে। সে স্বভাব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই হাদিসের আলোকে বোঝা যায় প্রত্যেকটা সন্তান, মুসলিমের ঘরে তার জন্ম হোক, কোন ব্রাহ্মণ্যবাদী হিন্দুর ঘরে তার জন্ম হোক, কোন ইহুদির ঘরে তার জন্ম হোক, কোন খ্রিস্টানের ঘরে তার জন্ম হোক, কোন চাকমা গারো সাঁওতাল, যে কোনো রকমের ধরনের কাফিরের ঘরে তার জন্ম হোক, সে দ্বীনের, ইসলামের, ঈমানের স্বভাব নিয়ে দুনিয়াতে আসে, জন্মগ্রহণ করে। তাইলে প্রশ্ন আসবে, হিন্দুর ঘরে জন্ম নিল, হিন্দু কিভাবে হয়ে গেল? ইহুদি কিভাবে হলো? খ্রিস্টান কিভাবে হলো? চাকমা কিভাবে হয়ে গেল? বৌদ্ধ কিভাবে হয়ে গেল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, ফাআবাওয়াহু ইউহাউফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। সে তো দ্বীনের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছে, ইসলামের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছে, ঈমানের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছে। তাকে হিন্দু বানাইল কে? তার পরিবেশে। তার বাপ মায়ের পরিবেশ তাকে ইহুদি বানাইয়ে দিল। তার খ্রিস্টান মাতা পিতা, তার বাপ মায়ের পরিবেশের চাপে সে তার ধর্মকে বিকৃত করে ফেলল, সে খ্রিস্টান হয়ে গেল। মজুসি অগ্নি পূজক, তার বাপ মা অগ্নি পূজক মজুসি। ও বাপ মার কারণে, বাপ মায়ের পরিবেশের চাপে তার ধর্ম বিকৃতি হয়ে গেল। ইসলাম তার নির্মূল হয়ে গেল। সে মজুসি ধর্মে ধর্মাবলম্বী হয়ে গেল। পরিবেশ মানুষকে কাফির বানায়।
পরিবেশ মানুষকে বেঈমান বানায়, পরিবেশ মানুষকে মুনাফিক বানায়, পরিবেশ মানুষকে দাজ্জাল বানায়, পরিবেশ মানুষকে মদতি বানায়, পরিবেশ মানুষকে মিথ্যাবাদী বানায়, পরিবেশ মানুষকে চোর বানায়, পরিবেশ মানুষকে ডাকাত বানায়, পরিবেশ মানুষকে বাতিল আকীদা অবলম্বী বানায়, পরিবেশ মানুষকে রাসূলের শত্রু বানায়, পরিবেশ মানুষকে আল্লাহর শত্রু বানায়, পরিবেশ মানুষকে সাহাবায়ে কেরামের শত্রু বানায়, পরিবেশ মানুষকে কোরআনের শত্রু বানায়, পরিবেশ মানুষকে ইসলামের শত্রু বানায়, পরিবেশ মানুষকে ধর্মহারা বানায়, মানুষের ধর্মকে বিকৃত করে দেয়। পরিবেশ বেদাতের পরিবেশ মানুষকে বেদাতি বানায়, বেদাতের পরিবেশ মানুষকে বেদাতি বানায়, নাস্তিকতার পরিবেশ মানুষকে নাস্তিক বানায়, মুলহিদের পরিবেশ মানুষকে মুলহিদ জিন্দিক বানায়, মুরতাদ বানায়। আল্লাহ পাক যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করল, যারা ইসলামের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্কলুষ মতবাদের বিরোধিতা করল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্কলুষ অনুসরণ অনুকরণ থেকে দূরে সরে গেল, যারা কাফেরদের চাল চলন চরিত্র, কাফেরদের স্বভাব অনুসরণ করলো, অবলম্বন করলো, এরা সবাই নির্ভেজাল যে ধর্ম ইসলাম, ইসলামকে বিকৃত করলো, ইসলামকে বিগড়াইয়া দিল, ইসলামের চেহারা পাল্টাইয়া দিল। এরা ইসলামের আকৃতি আর প্রাকৃতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল। কাফিররা ইসলামের আকৃতি আর প্রাকৃতিকে সম্পূর্ণ ধ্বংস করে আরেক ধর্মে দীক্ষিত হয়ে গেল। সেজন্যে আবাদুল আবাদের জাহান্নাম তাদের জন্য তৈরি করা হয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে। মানুষের পরিবেশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বিকৃত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে বিকৃত করে। মানুষের পরিবেশ বেদাতের পরিবেশ। তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, বিশুদ্ধ হাদিস, ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ ওনার প্রখ্যাত হাদিস গ্রন্থ আল মুসনাদুস সাহিহর মধ্যে এই হাদিস সংকলন ফরমাচ্ছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আমি কিয়ামতের দিন সবার আগে হৌজে কৌসরের পাড়ে পৌঁছে যাব। হৌজে কৌসর একটা কূপের নাম না, কুয়ার নাম না। হৌজে কৌসর বিশাল একটা নদীর নাম। হৌজে কৌসর কিসের নাম? বিশাল একটা নদীর নাম। হৌজে কৌসরের দুই পাড়ে রয়েছে অসংখ্য পানি পান করার পেয়ালা, গ্লাস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আকাশের তারা নক্ষত্রের যেমন গণা পড়া নাই, হৌজে কৌসরের দুই পাড়ে যে অসংখ্য পেয়ালা গ্লাস রয়েছে গণা পড়া নাই। আমার উম্মত আমার কাছে আসবে দলে দলে,
আমি তাদেরকে হৌজে কৌশলের পানি পান করাবো। কিয়ামতের দিনটা দুনিয়ার সময়ে 50,000 বৎসরের সমান। সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা তা বর্ণনা করেছেন। দুনিয়ার 50,000 বৎসরের সমান কিয়ামতের সে এক দিনটা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, এক গ্লাস পানি হওজে কৌশলের আমার উম্মতের যে পান করবে, 50,000 বছরের এই সময়ে তার আর পানির পিপাসা হবে না। তার পানির কি হবে না? পিপাসা হবে না। ইহুদিরা, খ্রিস্টানরা, কাফিররা, মুনাফিকরা, বেঈমানরা পানির পিপাসায় ভয়ানক কাতর হয়ে গিয়েছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা ইহুদিদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি চাও? তারা বলবে, আল্লাহ পানি চাই, পানি চাই কিয়ামতের দিনে। তখন জাহান্নামের রাস্তায় দিকে চাইলে সূর্যের কিরণের কারণে মনে হয় মরুভূমিতে সমুদ্র ঢেউ খেলছে, ওই রকম মনে হচ্ছে। আল্লাহ পাক তাদের বলবেন, আলা তারাও না, দেখছো না এদিকে? তোমাদের চোখে আসছে না? সমুদ্রের মতো লাগছে না? ওদিকে যাও। পানির পিপাসায় কাতর খ্রিস্টানদের জিজ্ঞাসা করবেন, তোমরা কি চাও? আল্লাহ পাক খ্রিস্টানরা বলবে, আল্লাহ পানি চাই, পানি চাই, পানি চাই। কেউ পানি পাবে না, না এক ফোঁটা পানি কিয়ামতের ময়দানে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এক গ্লাস পান করবেন, 50,000 বৎসরে আর পানির পিপাসা হবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আমার উম্মত দলে দলে আসছে, তারা পানি পান করছে, চলে যাচ্ছে। এই অবসরে আমি দেখতে পাচ্ছি বিশাল একটা দল পানি পান করার জন্যে হাউজে কৌসরের দিকে আসছে। আমি তাদের চিনছি, তারা আমার উম্মতের মানুষ। তারাও আমাকে চিনছে বহু দূর থেকে যে আমি তাদের নবী। হঠাৎ আমি আর তাদের মধ্যে এক পর্দা উপরের থেকে লটকিয়ে যাবে, আল্লাহ তাআলা লটকাইয়ে দিবে, একটা পর্দা ফেলাইয়ে দিবে। এটা আমাদের ঘরের পর্দা না। পর্দা ঠেলে যাব, পর্দা ঠেলে আসব, যা ইচ্ছা তা করব। আমাদের বাড়ির পর্দা না, আল্লাহ পাকের কুদরতের পর্দা। না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে যাবেন, না ওই লোকেরা এদিকে তার সমস্ত শক্তি ব্যয় করে আসতে পারবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, তখন আমি বলবো আল্লাহ পাকের দরবারে, আল্লাহ এরা আমাকে চিনছে, আমি তাদের চিনছি, এরা আমার উম্মত, এরা তাদের মধ্যে মাঝখানে পর্দা কেন এসে গেল? আল্লাহ পাকের তরফ থেকে জবাব আসবে। আল্লাহ পাক ফরমাইবেন, লা তাদরি লা তাদরি মা আহদাসু বাদাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো না, লা তাদরি, তুমি জানো না, এই বিষয়টা তুমি জানো না। হাদিস মুসলিম শরীফে, লা তাদরি, এ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো না। সন্দেহ লাগলে মুসলিম শরীফ খুলে দেখেন, বুখারী শরীফ খুলে দেখে। লা তাদরি, তুমি জানো না, মা আহদাসু বাদাক, তুমি যখন ইন্তেকাল করে আখিরাতের জগতে চলে আসলে তখন কি নূতন নূতন কাণ্ড কারবার এটা এরা করেছে পৃথিবীতে। মুসলমানদের সমাজে নূতন নূতন কাজ বের করেছে,
নূতন নূতন আমল আবিষ্কার করেছে, উম্মতকে বিভ্রান্ত করেছে। কি করেছে এরা তুমি জানো না? এরা নতুন নতুন কোন কোন রকমের কি কি ধরনের কারবার জোটাইছে তুমি জানো না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তখন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাক, দূর